গুড মর্নিং গাইস। সকালের আজকের ওয়েদারটা দারুণ। আজকে ছিল সানডে, তাই বেলা 10টা পর্যন্ত বিছানায় পড়ে পড়ে ঘুমালাম। তারপর উঠে ব্রাশ করে চলে গেলাম জেঠির বাড়িতে। আমার জেঠির বাড়ির পিছনে বাগানে এত সুন্দর সুন্দর সবজি আছে, মানে গাছ হয়েছে আর কি, লাগিয়েছে টমেটো, বেগুন, লঙ্কা, পুঁই শাক, রাই শাক। আমি মাঝে মাঝে গিয়ে তুলে নিয়ে আসি, আর ওই টাটকা গোবর সারের সবজি খাওয়ার স্বাদই আলাদা। তারপর স্নান টান করে স্কিন কেয়ার করে রেডি হয়ে চলে গেলাম ঘুরতে আমার বরের সাথে। একটা কোথাও তো যাচ্ছি, তোমরা দেখতেই পাবে। এত সুন্দর গ্রামের ভিতর দিয়ে রাস্তাটা দিয়ে আমার বর আমাকে নিয়ে গেল, মানে কি যে বলবো, ভিডিও না করে আর থাকতে পারলাম না। দুপাশে ধান ক্ষেত, চা বাগানের মধ্যে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম গাজলডোবার উদ্দেশ্যে। হ্যাঁ, গাজলডোবাই যাচ্ছি। কি যে ভালো লাগছে দিনটা, মানে কি যে বলবো, এত সুন্দর ঝিলমিল করে রোদ্রুর। একটা কবিতার লাইন আছে না, কি জানি কবিতার লাইন ভুলে গেছি, যাই হোক। তারপরে এই দেখো ক্যানেলের পাশ দিয়ে আমরা চলে গেলাম গাজলডোবার একটা নতুন ব্রিজ হয়েছে সেটা দেখতে। ব্রিজের সামনে অনেক ধরনের দোকানপাতি, অনেক কিছু বসে ওখানে, পেয়ারা মাখা, আখের রস, অনেক কিছু। আর ছুটির দিনে তো ওখানে অনেক ভিড় হয়। ফটাফট নিয়ে নিলাম পেয়ারা মাখা, দেখে আর লোভ সামলাতে পারলাম না। তারপরে চলে গেলাম তিস্তার চরের এখানে ক্যানেলের পাশে। এখানে অনেক দোকান বসে, আর গেলে তো ম্যান্ডেটারি চিংড়ি পকোড়া খাওয়ার, মানে। আর নিয়ে নিয়েছিলাম এত বড় একটা গলদা চিংড়ি ফ্রাই আর ছোট ছোট চিংড়ি মাছের বড়া। ওখানে তোমরা সবাই জানো, তোমরা অনেকেই গেছো, ওখানে অনেক ধরনের পকোড়া ভাজাভুজি বিক্রি হয়। তারপর ওখানে ঘুরে ঠুরে বাজার করে চলে আসলাম বাড়িতে দেখো গাজলডোবা থেকে কিনে আসলাম সর্ষার ফুল, দারুণ লাগে বড়া খেতে। বাড়িতে এসে গাজলডোবা থেকে নিয়ে এসেছিলাম খাসির মাংস, ফটাফট বানিয়ে, আর কি, গাজলডোবার আনা মাংস টেস্টই আলাদা। আমরা ফটাফট রান্না করলাম, আর গরম গরম ভাত দিয়ে সর্ষা ফুলের বড়া আর মাটন দিয়ে খেয়ে গুড নাইট।